হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডের মধুসূদন পালচৌধুরী লেনের বিস্তীর্ণ এলাকা সহ কুমোরপাড়া লেনে নতুন করে পানীয় জলের পাইপলাইনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সাথে অ্যাসিড মিশ্রিত হলুদ জল আসছিল। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ মাঝির উদ্যোগে ও হাওড়া পৌর নিগমের ব্যবস্থাপনায় ডক্টর সুজয় চক্রবর্তীর সহযোগিতায় এলাকার মানুষের সুবিধার কথা ভেবে নতুন করে পাইপলাইনের কাজ চলছে। ডক্টর সুজয় চক্রবর্তী নিজে সরজমিনে উপস্থিত থেকে পাইপলাইনের কাজ খতিয়ে দেখায় এলাকার প্রত্যেকটা মানুষ খুবই আনন্দিত। আশা করা যায় খুব শীঘ্রই দীর্ঘদিনের সমস্যার সুরাহা হবে। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। তবু ধরে এখন ৭০০-৮০০ ফুট তো হবেই। ৭০০-৮০০ ফুট ধরে এই একই সমস্যা সকলের, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেকটা মানুষ খুবই অসুবিধার মধ্যে ছিল। আবার নতুন করে পাইপলাইনের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় সুজয় চক্রবর্তী মহাশয়। আপনাদের এই জায়গায় অন্যান্য জায়গার চেয়ে একটু নিচু, এখানে বর্ষা হলে প্রচুর জল জমে আপনাদের ২২ নম্বর, তার জন্য সূর্যবাবু কী ব্যবস্থা নিয়েছে? ২২ নম্বর ওয়ার্ডের যে জল জমে চারদিকে, তার জন্য আমাদের যে পাম্প হাউস আছে, সেই পাম্প হাউসগুলো এবং পাম্পগুলো রেগুলার বেসিস চালানো হয়। আগে যেমন আমরা দেখেছি বর্ষা হলে অনেক দিন ধরে জল জমা পড়তো, কিন্তু মাননীয় সুজয় চক্রবর্তী মহাশয় এখন সত্যি হাওড়া পৌর নিগমের যেভাবে কাজ হচ্ছে, ওনারা এই পাম্প চালিয়ে আমাদের ২২ নম্বর ওয়ার্ডের অনেক জায়গায়, যে জায়গাগুলো একেবারেই নিচু সেগুলো আলাদা ব্যাপার, আর যেখানে মোটামুটি জল আগে ২ দিন ৩ দিন থাকতো সেখানে ৪-৫ ঘন্টার মধ্যে জল নেমে যায়। রাজারাম দাস লেনে কিছুদিন আগে জল জমা নিয়ে পথ অবরোধ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বেআইনি বহুতল একদম ব্যাগের ছাতার মতো গুছিয়ে উঠেছে। এই ব্যাপারে আপনারা কিছু ব্যবস্থা করছেন? দেখুন, আমরা বলতে রাজারাম দাস লেনে যে আপনি যে প্রসঙ্গটা টেনে আনলেন, ওখানে এই জল জমাটা দীর্ঘদিনের, আজকের নয়, প্রায় বিগত ২০-২৫ বছর আরও আগে থেকেই ওখানে জলটা জমে। তবে জল আগের মতো এখন আর স্ট্যাগনেন্ট হয় না। আর বহুতল যেটা বলছেন সেটা হাওড়া পৌর নিগম তারা খতিয়ে দেখেছে। আপনারা দেখেছেন যখন অবরোধ হয়েছিল, তারপরে হাওড়া পৌর নিগমের তরফ থেকে ব্যাপারগুলো দেখা হচ্ছে। সে ব্যাপারে আমি অতটা ডিটেলস বলতে পারবো না। ওনারা ওনাদের মতো কাজ করছেন। আশা করি এই ওখানকারও সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমার নাম প্রদীপ মাঝি। আপনি এই এলাকায়? হ্যাঁ, আমি এই এলাকারই বাসিন্দা। এবং আপনার পার্টিতে কোনো? হ্যাঁ, আমি হাওড়া জেলা তৃণমূল সদরের সম্পাদক। আজকে এই জলের সমস্যাটাই মধুসূদন পালচৌধুরী লেনে কতদিন ছিল? আজকে প্রায় দীর্ঘ ৩-৪ মাস ধরে আমরা এখানে জলের সমস্যায় জর্জরিত। আমাদের এখানে অ্যাসিড মিশ্রিত হলুদ কালারের পুরো জল, পানীয় জল হলুদ কালার আসছিল। এবার এই সমস্যায় প্রত্যেকটা মানুষ খুবই অসুবিধার মধ্যে থাকার ফলে আমরা পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান, হাওড়া পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী মহাশয়ের কাছে যাই, ওনাকে আমাদের সমস্যার কথা জানাই। জানানোর পরে উনি সত্যি প্রকৃত একজন কাজের মানুষ। উনি আমাদের এই সমস্যার কথা শোনার পরেই সঙ্গে সঙ্গে উনি কর্পোরেশন থেকে একটা টিম পাঠিয়েছিলেন, এবং তারা এখানে ইঞ্জিনিয়ার এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে দীর্ঘ রাস্তা জুড়ে এই এমএসপিসি লেন, মধুসূদন পালচৌধুরী লেনের বিস্তীর্ণ এলাকা সহ কুমারপাড়া লেনও একই অবস্থা। কত ফুটের মতো হবে? এটা প্রায় আপনার ৪00-৫০০ ফুটের ওপর, আরও